নবী আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে ছায়া কাদেরকে দেবে? ও ময়দানেরা, আল্লাহ রাসূল বলে ময়দানে মাহশরে কিয়ামতের দিনে আল্লাহ পাক আরশে ছায়া কাদেরকে দেবেন? 3 নাম্বার হলো রাসূলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, রাসূলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। মসজিদে আযান হয়ে গেল, মুসল্লি নামাজের জন্য মসজিদে চলে গেল, নামাজ যখন হয়ে গেল মুসল্লি মসজিদ থেকে নিচে নেমে চলে এলো, কিন্তু মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে জমা রেখে এসেছে। আবার যখন আযান হয়ে গেছে আবার নামাজের জন্য মসজিদে চলে গেছে, নামাজ যখন হয়ে গেল মুসল্লি মসজিদ থেকে নিচে নেমে এলো, মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে জমা রেখে চলে এলো। আবার যখন আযান হয়ে গেল আবার মুসল্লি নামাজের জন্য মসজিদে চলে গেল। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন আমার আপনার নবী দয়ার নবী বলেন যারা জামাতের সঙ্গে নামাজ পড়বে, যারা জামাতের সঙ্গে মসজিদে নামাজ পড়বে, ওই সমস্ত মুসল্লি গুনুক আল্লাহ, ওই সমস্ত নামাজি গুনুক আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশরে আরশ পাকের ছায়া আল্লাহ পাক নসিব করে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলুন। জামাতের সাথে নামাজ আর বাড়িতে একা নামাজ সওয়াবের কম বেশি আছে না? কতটা? আল্লাহ রাসূল বলেছেন যেই নামাজটা তুমি বাড়িতে একা পড়েছো ওই নামাজটা যদি 2 মিনিট পথ হেঁটে একটু মসজিদে গিয়ে পড়তে আল্লাহ পাক তোমার সওয়াবের পরিমাণের সওয়াবটা 27 গুণ পরিমাণ আল্লাহ আরো বাড়িয়ে দিতে। একটু মহব্বতে বলা গেল না? আমাদের সওয়াবের দরকার আছে না? সময় নষ্ট করবেন না। যতদিন শরীর চলবে, যতদিন পারবেন, যতদিন ক্ষমতা আছে একটু কষ্ট হলেও জামাতে গিয়ে নামাজ পড়বেন। অফার সওয়াবটা বেশি পাবেন। কগুণ বেশি? 27 গুণ বেশি। একটা দিন আসবে বাড়িতে পড়ে থাকবে, প্যারালাইসিস হয়ে যাবে, ডান দিক বাম দিক পড়ে যাবে, মুখ বেঁকে যাবে। হ্যাঁ, মসজিদে আযান হবে, শুনতে পাবেন, মন চাইবে জামাতে যেতে, কিন্তু যাওয়ার মতো ক্ষমতা। কত লোক যাচ্ছে, কত লোক যাচ্ছে ঘরের পাশ থেকে হেঁটে হেঁটে, চোখে দেখতে পাচ্ছে, নিজে আর যেতে পারবেন না। কিয়ামত পর্যন্ত যদি ওইভাবে পড়ে থাকেন আর যেতে পারবেন না। সে হায়াত শেষ, সে জীবন শেষ, বিমার হয়ে গেছে বাপ। অর্থাৎ সুস্থতা থাকতে অসুস্থ হবার আগে এই জীবনটাকে একটু মূল্য দিতে শেখেন, একটু মূল্য দিতে শেখেন। আল্লাহ বান্দার গায়ে রং দেখে বিচার করবেন না। আল্লাহ বান্দা বান্দীদের বংশ দিয়ে বিচার করবেন না। আল্লাহ বান্দা বান্দীরা গেরা না লম্বা এটা দিয়ে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা গরিব না বড় লোক এটা দিয়ে আল্লাহ বিচার করবেন না। বান্দা শহরে থাকে না গ্রামে থাকে এটা দিয়ে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ যদি টাকা দিয়ে বিচার করতেন, বান্দার গায়ের রং দিয়ে যদি আল্লাহ বিচার করতেন, আল্লাহ যদি বান্দা বান্দীদের বংশ দিয়ে বিচার করতেন, আল্লাহ যদি বান্দা বান্দীরা শহরে থাকে না গ্রামে থাকে এটা দিয়ে যদি আল্লাহ বিচার করতেন, তাহলে কি হতো? আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরে সাহাবা হতে পারতেন না।